দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাফরিন জেবিন। আগামী 4 ডিসেম্বর শুরু হবে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 8 দিনের যে আয়োজন চলবে 11 ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসবে প্রদর্শিত হবে 180টি সিনেমা। তবে এবারের উৎসবে নেই বাংলাদেশের কোনো ছবি। রাজনৈতিক অবস্থা ও ভিসা জটিলতার কারণে এবার বাংলাদেশের সিনেমা দেখানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উৎসব চেয়ারম্যান গৌতম ঘোষ। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, আগের বছরগুলোর চেয়ে এবারে পরিস্থিতি আলাদা। ভিসা জটিলতা তো আছেই, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশী বাংলাদেশের কোনো সিনেমা এবার উৎসবের তালিকায় নেই। শুধু সিনেমাই নয়, উৎসবের এবারের আসরে বিভিন্ন সেশন ও কর্মশালায় প্যানেলিস্টের তালিকায়ও বাংলাদেশের কোনো অতিথির নাম নেই। 7 মাসের ব্যবধানে চলতি বছর দ্বিতীয়বার বাংলাদেশের দর্শক মাতালেন পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম। ছুটির দিনের রাতে প্রায় 3 ঘন্টা নিজের জনপ্রিয় সব গান গেয়ে শোনান জনপ্রিয় এই শিল্পী। মিউজিক্যাল নাইট 2.0 কনসার্টে আরও পারফর্ম করেছেন তাহসান। কথা আর সুরের মেলবন্ধনে বাংলাদেশের দর্শকদের বেঁধেছিলেন পাকিস্তানের শিল্পী আতিফ আসলাম। ছুটির দিনের সন্ধ্যায় নিজে যেমন গেয়েছেন, তেমনি উপস্থিত দর্শকদের দিয়ে গাইয়েছেন। 7 মাসের ব্যবধানে দ্বিতীয়বার এলেন আতিফ আসলাম। এর আগে এপ্রিলে ঢাকা মাতিয়েছিলেন তিনি। 1 বছরে দুবার গাইতে এলেও তাতে জনপ্রিয়তায় এতটুকু পড়েনি ভাটা। বরং যতটা সময় মঞ্চে ছিলেন শিল্পী, ততটা সময় আনন্দ, উচ্ছ্বাস আর উল্লাসে কেটেছে শ্রোতাদের সময়। ঘড়ির কাঁটা 8:30-এর ঘর পার হতেই স্টেজে ওঠেন আতিফ আসলাম, কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে গান শুরু হয় 9টায়। মঞ্চের আলো আধারিতে গেয়ে ওঠেন জিতনি দোফা। আড়াই ঘন্টারও বেশি সময় ধরে তু চাহিয়ে ও লামহে, আদাত, তেরে বিন, তু জানের মতো জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান এই পাকিস্তানি শিল্পী। এ সময় মঞ্চে দাঁড়িয়ে আতিফ বলেন, বাংলাদেশ তার সেকেন্ড হোমের মতো। এর আগে শেষ বিকেলে ট্রিপল কমিউনিকেশনের আয়োজনে দেশীয় ব্যান্ড কাকতালের পরিবেশনা দিয়ে শুরু হয় ম্যাজিক্যাল নাইট 2.0। 6:50 মঞ্চে আসেন পাকিস্তানের তরুণ শিল্পী হান্নান। এরপর তাহসানের গানে জমে ওঠে কনসার্ট। ভেতরে যখন গানের আয়োজন চলছিল, তখন বাইরে চলছিল চরম বিশৃঙ্খলা। টিকিট কেটেও তাই কনসার্ট উপভোগ করতে পারেনি 2 শতাধিক দর্শক। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। হার্ট অ্যাটাক করেছেন সঙ্গীত শিল্পী তপন চৌধুরী। বর্তমানে পরিবার নিয়ে কানাডাতেই থাকছেন তিনি। সেখান থেকেই জানা গেল তার হার্ট অ্যাটাক হয়েছে। জানা গেছে কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তপন চৌধুরী। 26 নভেম্বর পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক জানতে পারেন তার হার্টে 2টি ব্লক ধরা পড়েছে। পরদিন 2টি রিং পরানো হয়। এরপর 2 দিন হাসপাতালে থেকে এখন বাসায় আছেন তিনি। চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। 70-এর দশকের শেষের দিকে পেশাদার গানের জগতে পদচারণ তপন চৌধুরীর। ব্যান্ডে গাওয়ার পাশাপাশি একটা সময় একক ক্যারিয়ারে মনোযোগী হন। অসাধারণ সব গান গেয়ে তিনি জায়গা করে নিয়েছেন সব বয়সী শ্রোতার মনে।
নিজের জন্মদিনে এবারে বলিউড বাদশাহ শাহরুখ খানকে অনুসরণ করলেন কলকাতার সুপারস্টার জিৎ, আর একই সাথে কেটেছেন লায়ন কেক। 30 নভেম্বর গুনে গুনে জীবনের 46 বসন্ত পার করেছেন টালিগঞ্জের অভিনেতা জিৎ। বিশেষ দিনটি বিশেষভাবে উদযাপনে এবছর জন্মদিনের রাতে বারান্দায় ধরা দিয়েছিলেন ভক্ত সাধারণের সামনে, ঠিক যেমনটা শাহরুখ খান দেখা দেন নিজের মান্নাতে। শুধু তাই নয়, জন্মদিনের রাতে যেমন ভক্তরা এবছর জিৎকে পেয়েছেন, তেমনি দিনের বেলাতেও বাড়ির সামনে জড়ো হওয়া ভক্তদের নিরাশ করেননি এই অভিনেতা। হাত নেড়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নিজের সিনেমার ডায়লগে মাতিয়েছেন সবাইকে। অন্যদিকে জিৎ এবছর জন্মদিনে কেটেছেন লায়ন কেক, যেই কেক কাটার ছবি ইঙ্গিত দিচ্ছে সত্যি সত্যিই তৈরি হচ্ছে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় লায়ন, যেখানে রায়হান রাফির পরিচালনায় অভিনয় করবেন জিৎ। নন্দন তত্ত্বে জেগে উঠুক প্রাণ, এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে সূর্য সাংস্কৃতিক অঙ্গনের সাংস্কৃতিক মিলন মেলা এবং সংবর্ধনা অনুষ্ঠান। ছুটির দিন শুক্রবার বিকেলেই হয়েছে এই আয়োজন। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই আয়োজনে উপস্থিত ছিলেন গুণী, কবি, সাহিত্যিক, কণ্ঠশিল্পী, বাচিক শিল্পী, সংগঠক সহ সাংস্কৃতিক জগতের অনেকেই। সূর্য সাংস্কৃতিক অঙ্গনের পরিচালক সাকিনা কাইয়ুম, শোয়েব মোহাম্মদ কামাল এবং AH রাজু তুলে ধরেন সংগঠনের কার্যক্রম ও আগামীর পরিকল্পনা। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা শিশু কিশোর লেখকদের ক্রেস্ট ও সনদ দিয়ে শুভকামনা জানানো হয়। এছাড়াও প্রায় 50 জনকে সূর্যবন্ধু সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয় সংবর্ধনা। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ছিল নাচ, গান এবং কাব্য জলসা। এটি একটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম থেকে শুরু, তো প্রায় 2 বছর যাবত আমাদের এই গ্রুপটি। তবে এটি অনলাইনে আমাদের সীমাবদ্ধ থাকেনি, এছাড়াও আমরা এখন বাস্তবিক একটি গ্রুপে রূপান্তর হয়েছে। সেখানে আমাদের ছোট বড় মিলে একটা সাংগঠনিক একটি টিম হয়েছে, যেখানে আমরা গান, আবৃত্তি, বিভিন্ন সাংস্কৃতিক দিকগুলো আমরা বাচ্চাদের চাই উৎসাহ দিতে। বছর শেষে নিজের নতুন ছবি নিয়ে হাজির হবার অপেক্ষায় আছেন বলিউড অভিনেতা নানা পাটেকর। সিনেমার নাম ভেনাভাস। বাবা ছেলের ভালোবাসা আর ইমোশনের গল্পে এই ছবিটি নির্মাণ করেছেন অনিল শর্মা। 20 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভেনাভাস। বলিউডের অন্যতম একজন বৈচিত্র্যময় অভিনেতা নানা পাটেকর বছর শেষে এবার নিজের নতুন ছবি নিয়ে হাজির হবার অপেক্ষায় আছেন তিনি। এবারের সিনেমাতেও নতুন এক চরিত্রে দেখা যাবে তাকে। আধুনিক যুগের পরিবারের সবাই ব্যস্ত, ঘড়ির কাঁটার সাথে না পেরে ওঠে নিজেদের মধ্যে সময় কাটানোর কথা ভুলতেই বসেছে সবাই। এমনই একটি পরিবারের বাবা নানা পাটেকর। তার সন্তানের প্রতি ভালোবাসা আর আবেগের গল্পেই এগোতে থাকে চিত্রনাট্য। বাবা ছেলের ভালোবাসা আর ইমোশনের নানা মুহূর্তগুলোকে একসাথে সিনেমার ফ্রেমে বন্দী করতে এই ছবিটি নির্মাণ করেছেন পরিচালক অনিল শর্মা। তিনি বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলতে পেরেছেন একটি পরিবারের মানুষগুলোর সম্মান আর ত্যাগের গল্প। তবে ভেনাভাসের টিজারের শুরু দেখে অনেকে হয়তো ভড়কে যাবেন, কারণ অনিল শর্মা তার আগের কিছু কাজের ক্লিপ ব্যবহার করেছেন। গাদার, গাদার 2 সাথে আপনের খণ্ডচিত্র দেখা যাবে টিজারের শুরুতেই। ভারতের বিখ্যাত শহর বানারসের উৎসবের রং ফুটে উঠেছে টিজারেই। চমৎকার সব লোকেশনের শুটিং যেন আরও বাস্তব করে তুলেছে পারিবারিক জীবনের রঙকে। ছবিতে নানা পাটেকরের ছেলের ভূমিকায় অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা। ক্রিসমাসের ছুটিকে আরও রাঙিয়ে তুলতে জি স্টুডিওর ব্যানারে আসছে 20 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভেনাভাস। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এবারে জানাবো হলিউড আপকামিং মুভির খবর। 13 ডিসেম্বর মুক্তি পাবে আমেরিকান অ্যাকশন থ্রিলার মুভি ক্যারি অন। জমি কলেট সেরারের পরিচালনায় এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ট্যারন এগারটন ও সোফিয়া কারসন। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে এক রহস্যময় গল্পের ছবি, যে রহস্যের শুরু হলিডে সিজনে এয়ারপোর্টের ব্যস্ততার মাঝে।
আমেরিকান অ্যাকশন থ্রিলার নিয়ে নির্মিত সিনেমাটির নাম ক্যারি অন। একজন তরুণ টিএসএ এজেন্ট, যাকে সার্বক্ষণিক তীক্ষ্ণ নজর রাখতে হয় এয়ারপোর্টের নিরাপত্তায়। ক্রিসমাস হলিডে ফ্লাইটের দায়িত্ব এসে পড়ে তার উপর। আর এখানেই গল্পের চমক। পরিচালক বেশ ভালোভাবে দেখিয়েছেন কিভাবে সন্দেহজনক প্যাকেজটি আকাশে ওড়ার সুযোগ পেতে পারে। সিনেমাটির কাহিনী লিখেছেন টিজে ফিক্সম্যান। ক্রিসমাসের মতো গুরুত্বপূর্ণ একটি সময়ে প্রত্যেকের উপর নজরদারির এক চমৎকার চিত্রনাট্য ফুটে উঠেছে ডিলান ক্লার্কের প্রযোজনায়। ট্যারন এগারটন, জেসন ব্যাটম্যান, সোফিয়া কার্সন সহ আরও অনেক পরিচিত মুখ রয়েছে এই সিনেমায়। যদি কেউ অ্যাকশন থ্রিলার মুভির ফ্যান হয়ে থাকেন তবে এই সিনেমাটি অবশ্যই আপনার জন্য মাস্ট ওয়াচ মুভি হতে পারে। জাউমে কোলেটসেরা পরিচালিত ক্যারি অন সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে আগামী 13 ডিসেম্বর থেকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।